আচ্ছা, জীবনে বড় সাফল্য কি কোনো একটা বিরাট কৌশলের ব্যাপার? একদমই না। আসল ব্যাপারটা কিন্তু লুকিয়ে আছে প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের ভেতরে। আর তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দিনের প্রথম ঘণ্টাটা। চলুন আজ আমরা এটাই জেনে নিই যে এই প্রথম ঘণ্টাটা কিভাবে আমাদের সারাদিনের সাফল্যের ভিত গড়ে দেয়। সকালই আমাদের জীবন নির্ধারণ করে, এই কথাটা কিন্তু বেশ গভীর। আর এটাই আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে। ভাবুন তো, দিনের শুরুটা অনেকটা একটা নতুন খাতার পাতার মতো, তাই না? সেখানে আমরা যা লিখি তার ছাপ কিন্তু সারাদিন থেকে যায়। আর যদি সকালটা ঠিকঠাকভাবে শুরু করা যায়, তাহলে পুরো জীবনটাই বদলে যেতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। আমরা মোট 5টি মূল দিক নিয়ে আলোচনা করব: সকালের নির্ধারক শক্তি, ভেতরের ভিত্তি তৈরি, কৌশলগত পদক্ষেপ, মানসিক স্বচ্ছতা রক্ষা, আর সবশেষে একটি শক্তিশালী জীবন ডিজাইন করা। আচ্ছা, প্রত্যেকটা সকাল কিন্তু আমাদের সামনে একটা খুবই সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখে। দিনটা কি আমরা অন্যের কথায় বা পরিস্থিতিতে প্রতিক্রিয়া দেখিয়ে শুরু করব, নাকি নিজের ইচ্ছে মতো সক্রিয়ভাবে শুরু করব? আর বিশ্বাস করুন, এই একটা সিদ্ধান্তই ঠিক করে দেয় যে আমাদের বাকি দিনটা কেমন যাবে। দেখুন, সকাল শুরু করার কিন্তু দুটো রাস্তা আছে। একটা হলো প্রতিক্রিয়াশীল সকাল, মানে ঘুম থেকে উঠেই হয়তো ফোন চেক করা, ইমেলের উত্তর দেওয়া। এই ধরনের সকালগুলো বাইরের ঘটনা দিয়ে নিয়ন্ত্রিত হয়। ফলাফল বিশৃঙ্খলা আর মানসিক চাপ। আর অন্যদিকে আছে সক্রিয় সকাল। এটা হলো আত্মনিয়ন্ত্রণের পথ, যা আমাদের দিনটা শুরু করতে সাহায্য করে শান্তি আর স্বচ্ছতা দিয়ে। তাহলে চলুন এবার আমরা প্রথম ধাপের কিছু অভ্যাসের দিকে নজর দিই। একটা শক্তিশালী দিনের শুরু কিন্তু বাইরের জগতের সাথে যোগাযোগ করার আগে হয় না। শুরুটা হয় নিজের ভেতর থেকে। যখন ভেতরটা শক্তিশালী থাকে তখন বাইরের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করা অনেক সহজ হয়ে যায়, তাই না? প্রথমেই আসছে নীরবতা। সকালের এই নীরবতা পালন কিন্তু শুধু চুপ করে বসে থাকা নয়, এটা মানসিক যত কোলাহল আছে সেগুলোকে শান্ত করার একটা দারুণ উপায়। এই সময়টা মোটেও খালি নয়, বরং এটা নানা উত্তরে ভরা। এই শান্ত সময়টা আমাদের নিজের ভেতরের কণ্ঠ শুনতে সাহায্য করে, আর একটা স্থির, নিয়ন্ত্রিত মন নিয়ে দিনটা শুরু করার সুযোগ করে দেয়। এরপর হলো ভিজুয়ালাইজেশন, মানে লক্ষ্যগুলোকে মনে মনে কল্পনা করা। এটাকে এক ধরনের মানসিক প্রস্তুতিও বলা যেতে পারে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, আমাদের মন কিন্তু একটা জীবন্ত কল্পনা আর বাস্তব অভিজ্ঞতার মধ্যে তেমন কোনো পার্থক্য করতে পারে না। তাই যখন আমরা সাফল্যকে খুব পরিষ্কারভাবে কল্পনা করি, তখন আমরা আসলে আমাদের মনকে সেই সাফল্যের জন্য একদম তৈরি করে ফেলি। এরপর আসে কৃতজ্ঞতা। দিনটা যদি আমরা কৃতজ্ঞতা দিয়ে শুরু করি, তাহলে আমাদের মানসিকতার পুরো ফোকাসটাই বদলে যায়। কি নেই সেটা নিয়ে না ভেবে যা কিছু আমাদের জীবনে আছে তার জন্য কৃতজ্ঞ হলে কি হয় জানেন? মানসিক চাপ কমে, ধৈর্য বাড়ে, আর সারাদিনের জন্য একটা পজিটিভ এনার্জি তৈরি হয়। বেশ, ভেতরের প্রস্তুতি তো হলো। এবার চলুন বাইরের পদক্ষেপের দিকে যাওয়া যাক। মানে এমন কিছু অভ্যাস যা আমাদের ইচ্ছাকে বাস্তবে রূপ দেবে আর দিনের শুরুতেই একটা দারুণ গতি তৈরি করবে। এখানে প্রথম আর সবচেয়ে জরুরি হল শারীরিক নড়াচড়া বা মুভমেন্ট। সকালে একটু শরীরচর্চা করা কিন্তু শুধু স্বাস্থ্যের জন্য ভালো তা নয়, এটা আমাদের মানসিক শক্তি আর আত্মবিশ্বাসও বাড়ায়। কিভাবে? যখন আমরা সকালে ব্যায়াম করি তখন আসলে আমরা নিজের কাছে করা একটা কথা রাখি, আর এটাই আমাদের মধ্যে শৃঙ্খলা তৈরি করে। মনে রাখবেন, কাজ থেকেই কিন্তু প্রেরণা জন্মায়। আচ্ছা, সারাদিন একগাধা কাজ করার মানেই কিন্তু প্রোডাক্টিভ থাকা নয়, এটা শুধুই ব্যস্ত থাকা। আসল ফোকাস ধরে রাখার মূলমন্ত্র হলো একটা সংখ্যা, ৩। হ্যাঁ, মাত্র ৩। দিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাত্র ৩টা কাজ ঠিক করুন। দেখবেন মনোযোগ একদম ঠিক জায়গায় থাকবে, আর দিনের শেষে একটা সত্যিকারের অগ্রগতির অনুভূতি আসবে। এটা শুনতে হয়তো একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু এটা দারুণ কার্যকর একটা কৌশল। দিনের সবচেয়ে কঠিন কাজটা সবার আগে করে ফেলুন। একবার ভাবুন, দিনের শুরুতেই যদি সবচেয়ে বড় আর কঠিন কাজটা শেষ হয়ে যায়, তাহলে বাকি দিনের জন্য কি দারুণ একটা মানসিক জোর পাওয়া যাবে। মনে হবে দিনের সবচেয়ে বড় পাহাড়টা তো আমি সকালেই টপকে ফেলেছি। এতক্ষণ তো আমরা ভালো অভ্যাস নিয়ে কথা বললাম, কিন্তু একটা শক্তিশালী সকাল কাটানোর পথে কিছু বড় বাধাও তো আছে, তাই না? আর সত্যি বলতে এই আধুনিক বিশ্বে এটা আসলে নিজের মনোযোগ আর মানসিক শান্তি বাঁচিয়ে রাখার একটা যুদ্ধ। তো প্রশ্নটা হলো, দিনের প্রথম ঘণ্টাটা কে নিয়ন্ত্রণ করছে? আমরা নিজেরা, নাকি আমাদের ফোন? দিনের সবচেয়ে মূল্যবান সময়টার নিয়ন্ত্রণ আসলে কার হাতে? এই পছন্দের ফলাফল কিন্তু আকাশ পাতাল তফাত করে দেয়। ভাবুন, ঘুম থেকে উঠেই যদি ফোনটা হাতে নেওয়া হয়, তার মানে হলো দিনের সবচেয়ে দামি সময়টার নিয়ন্ত্রণ আমরা অন্য কারো হাতে তুলে দিচ্ছি। সোশ্যাল মিডিয়া, নিউজ, ইমেল আর ফোন ছাড়া সকালটা শুরু করলে তখন সময়টা থাকে পুরোপুরি নিজের, আর এই সময়টা দিয়েই দিনের জন্য একটা মজবুত ভিত্তি গড়া যায়। আরেকটা জরুরি বিষয় হলো আমরা আমাদের মনকে কি খাওয়াচ্ছি।
সকালবেলা আমাদের মনটা কিন্তু অনেকটা উর্বর জমির মতো থাকে। সেখানে যদি আমরা নেতিবাচক খবর বা পরচর্চার বীজ বুনি, তাহলে সারাদিন মানসিক চাপ আর অস্থিরতার ফসলই ফলবে। এর বদলে যদি মনকে ইতিবাচক আর অনুপ্রেরণামূলক কিছু দিয়ে পুষ্ট করা যায়, তাহলে সেটাই সারাদিনের জন্য মানসিক শক্তির যোগান দেবে। তো সব মিলিয়ে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা হলো নিজের সকালকে বদলে ফেলার মাধ্যমে কিন্তু পুরো জীবনটাকে বদলে ফেলা সম্ভব। প্রতিটি সকালই আমাদের জন্য একটা নতুন সুযোগ নিয়ে আসে। তাহলে চলুন মূল বিষয়গুলো আরেকবার ঝালিয়ে নেওয়া যাক। সকাল হলো আমাদের দিনের ভিত্তি। শুরুটা করতে হবে ভেতরের কাজ দিয়ে, নীরবতা, কল্পনা আর কৃতজ্ঞতা। তারপর কৌশলগত পদক্ষেপ নিতে হবে। শরীরচর্চা, মাত্র 3টা কাজকে অগ্রাধিকার দেওয়া আর কঠিন কাজটা আগে করা। আর সবচেয়ে জরুরি হল মনোযোগকে রক্ষা করা, ফোন থেকে দূরে থেকে আর মনকে ভালো কিছু দিয়ে পুষ্ট করে। মনে রাখতে হবে, একটা বদলানো সকালই কিন্তু একটা বদলানো জীবনের দিকে নিয়ে যায়। শেষে একটা অসাধারণ উক্তি, একটি দিন হল ক্ষুদ্রাকৃতির একটি জীবন। কথাটা একবার ভেবে দেখুন, এই একটা লাইনই কিন্তু আমাদের প্রতিদিনের রুটিনকে জীবনের বিশাল ক্যানভাসের সাথে জুড়ে দেয়। প্রত্যেকটা দিন যদি একটা গোটা জীবনের ছোট সংস্করণ হয়, তাহলে সকালের গুরুত্বটা কতটা বেশি তা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। তাহলে যদি আমরা আমাদের সকালকে ডিজাইন করি, তার মানে আমরা আমাদের দিনটাকেই ডিজাইন করছি। আর যদি প্রত্যেকটা দিন আমাদের জীবনেরই একটা ছোট সংস্করণ হয়, তাহলে প্রশ্নটা হলো আগামীকালকের জীবনটা কেমন দেখতে হবে। এই প্রশ্নটা রইল ভাবার জন্য।